দেবী দেবী কি করেছে আবার? সে কি আপনারা জানেন না? মোড়ল মশাই ভাইপোকে দেবী বিয়ে করে নিয়েছে। তাই যাচ্ছ দেবী দিদি? ও কোথায় যাচ্ছে সেটা দিয়ে তোর কি দরকার? শুধু মামার বাড়ি ছাড়া তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। কিন্তু এই ঘর ভাঙানি মেয়ের জাহান্নামে যাওয়া উচিত। তাতা না, হাতটা ছাড়া, আমাকে যেতে দাও। তাতা না, তুমি যাবে না। তুমি কেন যাবে? সবাই তো বলছে কাকার সাথে তোমার বিয়ে হয়ে গেছে। বউ যে হয় সে তো বরের সাথেই থাকে। আমার মাও তো বাবা বাড়িতে থাকে না, এখানেই থাকে বাবার সাথে। মামি ঠাম্মি মামা দাদুর সাথে থাকে। ছোট মামি ঠাম্মিও ছোট মামা দাদুর সাথে থাকে। তাহলে তুমি কাকার সাথে এখানেই থাকবে। দাদা, তুমি এখানে দাঁড়িয়ে থাকো না। বৌদির যে মনের অবস্থা, কি থেকে কি করে ফেলে। যাও, তুমি একটু আটকাও। আমাকে আগে নিজেরটা সামলাতে হবে। এদিকে ঝামেলা মিটলেই আগে ভৈরবী মার কাছে যেতে হবে। এখন আর অন্য কিছু নিয়ে ভাবার সময় নেই। দাদা, তুমি লক্ষ্মী ছেলে না? সরে যাও, আমাকে যেতে দাও। দেবীদিকে যেতে দাও। সরো দাদা। তুমি যাবে না, কিছু দেই না। দেখেছো নন্দিতা, ছেলেটা কিরকম বাঁদর তৈরি হয়েছে দেখো। কোনো শাসন নেই, কিছু না। কোথায় কি বলতে হয় কিচ্ছু জানে না। এই তাতান, বড়দের মাঝে এত কথা বলছিস কেন তুই? তাতান, ছাড়ো না। ছাড় ছাড়। আয় বেয়াদব ছেলে, বেশি পাকা হয়ে গেছো না তুমি? এসো এসো। নন্দিতা, আরে কি করছোটা কি ওখানে দাঁড়িয়ে? ছেলেকে নিয়ে যাও। এসো দাদা চলো, খুব বাড়াবাড়ি করছে। চলো দাদা, এসো বলছি। দাদা আমার বেবাড়ির খেলনা পুতুল চেয়ার সব তোমায় দিয়ে দেবো, মানে সব। যেও না। দয়া করবে, আমি নিচে থেকে চলে যাচ্ছি। ওকে মারবেন না, দয়া করে মারবেন না ওকে। দাদা তুমি যাও, ভেতরে যাও। ছেলেটাকে একটু মানুষ করতে পারো। আমি কি করলাম? শোনো, তুমি লক্ষ্মী ছেলে না? তখন থেকে যাবো যাবো বলে তো চৌকাটে ঢেটার মতো দাঁড়িয়ে আছো। লুচ্ছ বেহায়া মেয়ে, বেরাও। এই খান। কানে না শোনা। দেবে